আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা দুঃখজনক সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। বিষয়টা হচ্ছে, রূপা আক্তার নামের এক মেয়ে আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী, পঞ্চম শ্রেণীর। এই মেয়েটাকে মাকসুদুর রহমান নামের শিক্ষক ওই মাদ্রাসারই ধর্ষণ করে। একটা হাফেজিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মাকসুদুর রহমান নামের শিক্ষক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন একই মাদ্রাসার শিক্ষিকা খাদিজা বেগম। লোমহর্ষক একটা ঘটনা। আপনারা দেখেন, আমাদের সবারই বাচ্চা কাচ্চা আছে। একটা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যদি সেই মাদ্রাসার শিক্ষকের ধর্ষণের শিকার হইতে হয়, আর সেই প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষিকা খাদিজা বেগম ভিডিও করেন, তাহলে বাচ্চারা কতটুকু নিরাপদে আছে? অহরহ দেখতেছি শিশু ধর্ষণ হচ্ছে, মাদকাসক্ত ব্যক্তির খপ্পরে, অমুকের খপ্পরে, তমুকের খপ্পরে। শেষ পর্যন্ত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করল। এই ঘটনাটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদিও এলাকার জনগণ ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেছে, তো বাংলাদেশের যে আইন কানুন, ওই তো কয়দিন পরে জামিন হয়ে বের হয়ে আসবে বুক ফুলায়া। কিন্তু দেখেন, শেষ পর্যন্ত ভিকটিম কিন্তু মেয়ে। ওই শালা সবাইরে মুখ দেখাবি ঠিকই, কিন্তু সারাটা জীবন এই মেয়েটার এই অপবাদ কাঁধে নিয়া চলতে হবে। মেয়েটা বড় হওয়া, মেয়েটা বিয়ে শাদী, সমস্ত কিছুর মধ্যে এই বিষয়টা বাধা হয়ে দাঁড়াবে। মেয়েটাকে সবাই খারাপ বলবে, এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি। অথচ সে ভিকটিম। তাকে যে বলবে তোমার কোনো দোষ নাই, দোষটা ওই পশুর, এটা কেউ বলবে না ভাই। আপনি চিন্তা করে দেখেন, পঞ্চম শ্রেণীর এক বাচ্চার মানসিক অবস্থাটা কি? শারীরিক অবস্থার কথা বাদই দিলাম, মানসিক অবস্থাটা কি? এই মেয়েটা ধীরে ধীরে যে বড় হবে, এই মেয়েটা মানুষের সামনে যাবে, মেয়েটা লজ্জা করবে না? কিন্তু লজ্জা থেকে মুক্ত করার জন্য সামাজিকভাবে মানুষদের কোনো পদক্ষেপ নাই। খোঁটা দিয়া আকারে ইঙ্গিতে এই মেয়েটাকে অপমানজনক কথা বলবে, মেয়েটার আত্মবিশ্বাস নষ্ট করবে, মেয়েটার মানসিক শক্তিকে ভেঙে চুরমার করে দিবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে বললাম, ওই মাদ্রাসার শিক্ষকের পক্ষে যে উকিল দাঁড়িয়ে ওকে জামিন করবে, সে উকিল যেন না দাঁড়ায়। যদি দাঁড়ায়, তাহলে সেই উকিলের বিপক্ষে আপনারা সবাই সোচ্চার থাকবেন, বামনডাঙ্গাবাসী। ঠিক আছে? এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর এই সমস্ত অমানুষদের গণধোলাই দিয়ে, পুলিশের হাতে না দিয়া, গণধোলাই দিয়ে একদম, বুঝছেন তো কী করা উচিত ছিল? আপনারা সেটা ব্যর্থ। আর অনুরোধ রইল সবাইকে, এই শিশু বাচ্চাটাকে কেউ মানসিকভাবে কষ্ট দিয়েন না। মেয়েটার বেড়ে ওঠা, সামাজিকভাবে মেয়েটার বেড়ে ওঠা এবং জীবনযাপন করার ক্ষেত্রে আশেপাশের প্রতিবেশী, বান্ধবী যারা আছে, সবাই তাকে সহযোগিতা করবেন, যেন সে এই বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যায়। ভুলতে পারবে না, তবে এই বিষয়টা নিয়ে যাতে সে হীনমন্যতায় না থাকে, এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন। সামাজিক নিরাপত্তা সব সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন এবং সকল অভিভাবকদের উচিত কোনো শিক্ষক টিক্ষক কাউকে বিশ্বাস করা না।
আপনার নিজের সন্তান আপনার কাছে নিরাপদ, আর কারো কাছে না। আল্লাহ হাফেজ।